বর্ণনাকারী। মেঘলা ছিল খুবই শান্ত, ভদ্র আর গরিব পরিবারের মেয়ে। অনেক স্বপ্ন নিয়ে সে বিয়ে করে অর্ণবের বাড়িতে আসে। সে ভেবেছিল নতুন সংসারে সবাই তাকে আপন করে নেবে, কিন্তু ভাগ্য তার জন্য অন্য কিছু লিখে রেখেছিল। শোনো মেয়ে, এই বাড়িতে থাকতে হলে আমার নিয়মে চলতে হবে। এখানে নিজের ইচ্ছে মতো কিছু হবে না। জি মা, আমি চেষ্টা করব সবাইকে খুশি রাখতে। কমলা দেবী রাগী গলায়, আমাকে মা বলার দরকার নেই। আগে কাজ শিখো, তারপর সম্পর্কের কথা বলবে। মেঘলা, মায়ের কথা মন দিয়ে শুনবে। মা যা বলেন সেটাই ঠিক। জি। পরদিন ভোর 4টায় মেঘলাকে ঘুম থেকে তুলে দেওয়া হলো। এখনো ঘুমাচ্ছ? এই বাড়িতে সূর্য ওঠার আগে কাজ শুরু হয়। আমি এখনই উঠছি। রান্না, বাসন, কাপড়, ঘর পরিষ্কার সব কাজ একাই করতে লাগল মেঘলা। একদিন অসুস্থ হয়ে একটু বসতেই কাজ করতে ইচ্ছে করছে না? অসুখের নাটক শুরু হয়েছে? মাথাটা খুব ঘুরছে মা। নাটক বন্ধ করো, যাও রান্নাঘরে যাও। মা বলছে তুমি কাজ ঠিকমতো করো না, ব্যাপারটা কি? আমি সারা দিন চেষ্টা করি, বিশ্বাস করো আমি কোনো কাজ ফাঁকি দিই না। মা কখনো মিথ্যে বলেন না। এই কথাগুলো শুনে মেঘলার বুকটা ভেঙে যায়। ভাবি, নতুন বউটা তো খুব ভালো মনে হচ্ছে। ভালো? গরিব ঘরের মেয়েরা ভালো অভিনয় করতে জানে। মেঘলা চুপচাপ মাথা নিচু করে থাকে। আমার সোনার আংটি কোথায়? নিশ্চয়ই মেঘলাই নিয়েছে। মেঘলা, সত্যি করে বলো, তুমি নিয়েছ? মেঘলা কাঁদতে কাঁদতে, আমি শপথ করে বলছি, আমি কিছু নিইনি। কিছুক্ষণ পরে, নয়না, মা, আংটিটা আমার ব্যাগেই ছিল, ভুল করে আমিই রেখেছিলাম। মেঘলা নীরবে চোখের জল মুছে। কমলা দেবী চুপ করে থাকেন, ক্ষমা চান না। ফোনে আত্মীয়, মেঘলা, তোমার বাবার অবস্থা খুব খারাপ। মা, আমি একবার বাবাকে দেখে আসি। আগে বাড়ির সব কাজ শেষ করো, তারপর যেখানে খুশি যেও। কাজ শেষ হতে হতে অনেক দেরি হয়ে যায়। মেঘলা বাবার শেষ মুখটাও দেখতে পারে না। এক রাতে কমলা দেবী, আমার বুকে খুব ব্যথা করছে, আমাকে বাঁচাও। বাবা, নয়না, তাড়াতাড়ি আসুন। রোগীর অবস্থা খুবই গুরুতর, রক্তের দরকার। আমার রক্ত নিন, যতটুকু দরকার আমি দেব। তারপর মেঘলা রক্ত দিল। আপনারা ভাগ্যবান, এই মেয়েটির জন্যই রোগী বেঁচে গেছেন। দেখলে কমলা, যাকে এতদিন কষ্ট দিলে সেই আজ তোমার প্রাণ বাঁচালো। ভাবি আমাকে ক্ষমা করে দাও। মেঘলা, আমি তোমাকে কখনো বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করো। মেঘলা, আজ বুঝলাম ভুলটা আমারই ছিল। তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? আপনি বড়, আপনার ওপর আমার কোনো রাগ নেই। আমি শুধু এই সংসারটা ভালোবাসতে চেয়েছিলাম। আজ থেকে তুমি আমার ছেলের বউ নও, তুমি আমার মেয়ে।